আচ্ছা, আপনার কাছে যেহেতু 5ই আগস্টের পর থেকে গত 15 বছরে ইসলামী যত সাংস্কৃতিক সংগঠন আছে এগুলো তার আগে আসলে ওইভাবে তারা কালচারাল প্রোগ্রাম আসলে শো করতে পারেনি, যেভাবে অন্যান্য দল লুকিয়ে বা গোপনে কাজ করার দরকার ছিল। আপনারাও ঠিক অনেকটা ওই কৌশলে এসেছেন, যদিও পরবর্তীতে সামাজিক প্ল্যাটফর্মে আপনাদের প্রচারণাটা বাস্তবিকই ছিল এবং মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। 15-16 বছর পর এসে আবার যে আপনারা এই যে আগের একটা আপনাদের চিন্তাধারা প্রকাশ খুব স্বাধীনভাবে করতে পারছেন, এই জায়গা থেকে আপনি তো জনপ্রিয় একজন শিল্পী হিসাবে সারা বাংলাদেশ দেশ বিদেশে খ্যাতি, আপনার অনুভূতিটা আসলে এই মুহূর্তে মানে কোন পর্যায়ে আছে আসলে? খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে দেখুন, গত 16 বছরে কিন্তু আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপ্রাণ চেষ্টা করেছি সুস্থ সংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক বাধা আমরা পেয়েছি, অনেক প্রোগ্রামের অনুমতি আমাদেরকে দেয়নি। বাংলাদেশের যত কালচারাল অর্গানাইজেশন আছেন, ইসলামিক যারা আছেন, তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন, প্রোগ্রাম তারা করতে পারেনি। দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরেন, বেশ কিছুদিন আগে মিডিয়ায় বলা হয়েছে যে মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না, কালচারাল প্রোগ্রামের জন্য কোনো অনুমতি লাগবে না। এই যে একটা কথা এসছে, এই কথাটা বলার পরে আমাদের সাহস, আমাদের উদ্দীপনা অনেক বেশি বেড়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশে দেখুন, প্রত্যেকটা কলেজে, শহীদ মিনারে, কলেজ মাঠে কাউলি সন্ধ্যা হচ্ছে, জলসা হচ্ছে, নাশিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন খেদমতের পরিসর অনেক অনেক বেশি, অনেক বড় পরিসরে আমরা খেদমত করতে পারছি। আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে কথা বলতে পারছি। সত্য কথাগুলো আমরা বলার একটা জায়গা, উপযুক্ত সময় এখন এসেছে, আমরা বলতে পারছি। আমরা এইভাবে সুরে সুরে যতদিন থাকবো বেঁচে, আমরা সুরে সুরে এই কথাগুলো এইভাবে বলে যাবো ইনশাআল্লাহ। আপনি যে বাধার মুখে ছিলেন তার এমন কোনো মানে জ্বলন্ত বা উৎকৃষ্ট উদাহরণ আছে যেটা আপনাকে আপনার সঙ্গীত জীবনকে অনেকটা? হ্যাঁ, অনেক। এই সঙ্গীতের জন্য প্রায় আমি 27 দিন পর্যন্ত জেলে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, এই সঙ্গীত গেয়ে, তারপরে এই সত্য কথাগুলো বলার জন্য। সব কিছু মিলে আমি অনেক দিন পর্যন্ত, 27 দিন পর্যন্ত ভিতরে ছিলাম। ইভেন কয়েকটি প্রোগ্রামে আমাকে আসতে দেওয়া হয়নি। কয়েকটি প্রোগ্রামে আমি কৌশলে রুমাল দিয়ে ঢেকে মাস্ক পরে আমি ঢুকেছি, স্টেজে উঠে গিয়েছি। আর একটা প্রোগ্রাম থেকে তো দোহারে, প্রায় 2013-তে দোহার স্টেডিয়ামের মাঠে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে। সেখানে আমাকে পুলিশ সরাসরি ওসি সাহেব এসে বলতেছে যে আপনি চলেন, থানায় চলেন। আমার সঙ্গীতের মূল পয়েন্টটা ছিল আমার ভাল লাগে না এই দেশে বাস করতে। আর তখন ওসি সাহেব এসে বলতেছে যে ভাল লাগে না, আপনি তাহলে বিদেশ চলে যান, আসেন আমার সাথে থানায় আসেন। তাই আমি বলছি ঠিক আছে চলেন, থানায় যাব। তো আয়োজক কমিটি, জনগণ সব ক্ষিপ্ত হয়ে গিয়ে পরে ওসি সাহেব আস্তে করে লেজ গুটি পালিয়েছে। তো এরকম অসংখ্য ঘটনা আছে। তো সংগ্রাম চলছে, এখন পর্যন্ত আছি। যতদিন বেঁচে থাকি সত্য কথাগুলো সুরে সুরে শিল্পী সমাজ বলে যাবে ইনশাআল্লাহ। শিল্পীদেরকে আমরা মানে আমরা যেই ঘরানার শিল্পী মনে করি, শিল্পীদেরকে সচরাচর বলা হয় যে তারা যদিও বিভিন্ন দলীয় প্রোগ্রামে তারা উপস্থিত হয় আমন্ত্রণের কারণে, আপনিও তার ব্যতিক্রম নয়। আমন্ত্রণ না জানালে আপনি স্বেচ্ছায় হয়তো বা এই চর্মনের প্রোগ্রামে আসতেন না। শিল্পীরা সবসময় দল নিরপেক্ষ থেকে কাজ করে, যেমনটা সাংবাদিকদের ভূমিকা কাজ করতে হয়। এই জায়গা থেকে আসলে শিল্পীরা কেন এই শিকার হয়েছিল গত সমস্যা? আসলে এটা ওই দলীয় কারণে হয়নি, এটা হচ্ছে গত 16 বছর যারা দেশকে শাসন করেছে, এরা তো আমরা সকলে বলি নব্য ফেরাউন। এরা তো কোনো ইসলামিক প্রোগ্রাম, কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী যে প্রোগ্রামগুলি হোক, শিল্পী প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাহফিল, কোনো প্রোগ্রামই তো তারা হতে দেয়নি। আমাদের শিল্পী প্রোগ্রাম, সাংস্কৃতিক কালচারের প্রোগ্রামের চেয়ে বেশি তাফসিরুল মাহফিল তারা বন্ধ করেছে। তারা সব ইসলামিক প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়েছে, শুধু সঙ্গীত প্রোগ্রাম নয়। তারই ধারাবাহিকতায় আমাদের অনেকগুলো প্রোগ্রাম তারা বন্ধ করে দিয়েছে। এখন আর এটা হবে না, এখন পারবেও না। আমরা আমাদের মতো করে যাবো ইনশাল্লাহ। আর শিল্পীরা হচ্ছে সবার, শিল্পীরা অবশ্যই সবার, শিল্পীরা সবার দেখেই আমরা দল বল নির্বিশেষে সমস্ত প্রোগ্রামে যাচ্ছি, খেদমত করার চেষ্টা করছি, প্রাণ খুলে খেদমত করতে পারতেছি এবং এভাবেই করে যেতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে সবার মধ্যে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা, তারা যদিও অনেক দলের সাথে তারা জড়িত, এই মুহূর্তে তারা মনে করছে যে সকল ইসলামী দলগুলো একত্রিত হওয়া দরকার। আপনি যেহেতু কেন্দ্রীয়ভাবে অবস্থান করছেন বা ওই সময় ওই নেতাদের সঙ্গেই আপনার বেশি ওঠা বসা হয়, সেই জায়গা থেকে আপনার অভিমত কি আসলে সব দলের সাথে, বিশেষ করে জামায়াতের সঙ্গে যখন প্রসঙ্গ আসছে তখন জামায়াতের সঙ্গে কিছু বিষয় দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু আকিদাগত দিকে কিছু বিষয় আছে। আপনি আবু সুফিয়ান আসলে কীভাবে দেখা করবেন? আসলে এই মুহূর্তে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে ধরেছেন
যদি রাজনীতিক, আমি একজন শিল্পী মানুষ, রাজনৈতিক প্রশ্নের উত্তর আসলে ওইভাবে দেওয়াটা আমার পক্ষে পসিবল না। তারপরে এতটুকু বলতে চাই, ঐক্য হওয়া দরকার। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, হানাহানির যুদ্ধ আর আমরা চাই না, ঐক্য দরকার। যে কোনো দল বল নির্বিশেষে ঐক্যতার সহিত, যেহেতু আমরা গত ৫ তারিখে আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছি, ঠিক তেমনইভাবে সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে নতুনভাবে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে পারি, চেষ্টা আমাদের করা দরকার। এবং আমাদের যারা আমির রয়েছেন, আমাদের যারা সিনিয়র রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, তারা এই ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা করছে কিভাবে প্রত্যেকটা ইসলামিক দলগুলো ঐক্যতার সহিত কাজ করতে পারে। এখন কতটুকু অগ্রসর হবে সেটা তারাই জানবে, কিন্তু আমরা আশাবাদী ঐক্য হোক। ঐক্য হলে আমাদের এই দেশটা সুন্দরভাবে গোড়া থেকে, সংসদ ভবন থেকেই আমাদের এই দেশটা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এতটুকু আমরা আশাবাদী। ঐক্য হোক, ঐক্য জিন্দাবাদ। আপনার প্রিয় গানের 2 লাইন শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার একদম ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। শুধু নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শায়েখে চর্ম নাই। নেতা নয়, নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বানে শায়েখে চর্ম নাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে।